তো গাইস, এটা আমার দিদাবাড়ি। তো দিদাবাড়ি আজকে আমি এই ব্লগটা দেখাবো দিদাবাড়ি কেমন দেখতে আমার। তো গাইস, এই পাশে একটা বাড়ি আছে, আজকে ব্লগটা খুব ভালো হবে। দিদাবাড়ি এখানটা গ্রাম এলাকায়, দেখো তাহলে। এই দেখো, দিদাবাড়ির মধ্যে ঢুকলাম, এবার উপরে যাচ্ছি। দিদা ওখানে কাজ করছিল, এখানে দেখার কুকুর আছে। আপনাদের তো আমি প্রথমে ব্লগ দেখিয়ে দিয়েছিলাম, প্রথম ফার্স্ট ব্লগ এসে আমাদের চ্যানেলে যে দেখে নেবেন। তো দেখো, এখানে কুকুর আছে। চলো, এটা হলো ফার্স্ট ফ্লোর, নিচে গ্রাউন্ড ফ্লোরে কেউ নেই, ওই জন্য ওখানে আপনাদের পরে দেখিয়ে দেবো। আগে আপনারা এই ফ্লোরটা দেখুন, যেখানে আমি আর দিদা আছি এখন। এই দেখুন, এখানে খাওয়া দাওয়ার টেবিল, এখানে রান্না, এখানে রান্না বান্না করে, এখানে বাথরুম, এখানে জানলা, খুব ভালো জায়গা। এখানে ফ্রিজ দিদা আছে, পুরনো অনেক দিনের ফ্রিজ। এখানটা ওই যে আরেকটা বাড়ি, এখানটা এই দিক দিয়ে রোড। দেখুন তাহলে সব কিছু। এইটা হলো এইখানে হলো দিদা শোয়ে একা একা। নিচে দাদু থাকে, দাদু এখন নিচে একা একা শোয়ে। এইখানটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা দিদা একা একা শুই, আর আমি যেদিন আসি সেদিন আমি আর দিদা শুই। আপনাকে এই জায়গাটা দেখিয়ে দিলাম, এবার বারান্দাটা দেখাই। এখানে ব্যালকনি আছে, অনেক পুরনো এসব জায়গা। দেখুন, এখানে ঠাকুর ঘর, এখানে পুজো টুজো দেয় দিদা। এই দেখুন কত কিছু, এখানে ব্যালকনি। আপনাকে এটা দেখালাম না, ভয় লাগছে আমার এখানে থাকার। এখান দিয়ে জানলা, এখানে দেখুন শোকেজ, কত কিছু, এটা পুরনো জিনিস, কত এখানে মেমোরি আছে, অনেক মেমোরি, ছবি টবি সব রকম আছে এখানে। টিভি এটা। এই রুমটা তো আপনাকে দেখাতে বলে দিচ্ছি, এই রুমটা দেখিয়ে দিচ্ছি। দেখুন গাইস, এটা হলো আমার মাসির রুম, যেখানে আমার মাসি থাকে। মাসি তো দিদার কাছে থাকে, ওই জন্য এটা আমার মাসির রুম। মাঝে মাঝে আসে, শনিবার রবিবার করে আসে আর থাকে, কারণ মাসির তো অনেক ক্লাস থাকে, অনেক কলেজে অনেক কাজ থাকে, ওই জন্য। দেখো কেমন লাগছে এই রুমটা, কমেন্ট একদম বলবেন আপনারা। দেখুন এখানে কাজ। বাকি এই জায়গাটা তো আর নেই, অবশ্যই আপনাদের দেখিয়ে দিয়েছি। আরে আটকায় না কেন, আটকায় না কেন রে সাদা। তো বাকি গাই এখান দিয়ে সবই আপনাকে দেখিয়ে দিয়েছি। এবার নিচে গিয়ে একটু দাদুঘরটাও দেখিয়ে দিই। দেখুন এখানে মোটর চলছে, এই আর মোটর চলছে, কারণ জল শেষ হয়ে গেছিলো, যে মোটর চলছে। দেখুন ইয়াটা দেখালাম আপনার উঠোন, এই জায়গাটা, এই জায়গাটা আগে আমরা থাকতাম, এখন আমরা উপরে থাকি, তাই এই রুম, এই যে এই রুমটা। এই যে দেখো, দিদা এখন অনেক কাজ করছে। দিদা এখন অনেক কাজ করছে। দিদা দিদা বলো, কি বলতে চাও বলো, কেমন, কত কষ্ট করো তুমি? অনেক কষ্ট, একা একা সব করতে হয়, কি করবো, করার কেউ নেই। দাদু কোথায় গেছে? দাদু দিদা দাদু গেছে কি করতে? ঘুরতে। দেখুন এই ঘরটা পুরো অন্ধকার, সবাই দেখুন, এই দেখুন লাইট জ্বলেছে। দেখুন দাদুর ঘরটা, এইটা কি রুম দিদা? কি রুম? এখানে আগে থাকতাম না? এই তো ওই রুম দেখাতে হবে না দিদা, খুব ভয় আছে, এখানে সাপ টাপ থাকতে পারে। এই দেখুন এখানটা দাদুর কাজ, ছোট্ট আয়না। এই দেখুন এখানে কত কিছু দাদু, এই যে আলমারি, টিভিটাও ছোট্ট একটা টিভি ডাব্বা।
সব কিছু দেখালাম। এই যে দুটো আলমারি, এখান দিয়ে দরজা। চলো এবার যাই। বাকি তো আপনাদের সব কিছু দেখিয়ে দিয়েছি, কারণ আকাশে তো কিছু নেই। এইখানটা দেখুন, এখানে দেখুন একটা বাথরুম আছে। পুরোনো দিনে আমাদের যেতে ভয় লাগছে, গেলাম না। বাকি সবই ঠিক আছে। চলুন উপর। গাইস, আজকের ভিডিও এইটুকুই। আই হোপ আপনাদের পছন্দ হলো। আমার দিদা বাড়িটা কেমন দেখতে সেটাকে আমি আমার ভাই দিলাম। আগে আপনাদের পছন্দ হলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার নিশ্চয়ই করবেন। কারণ দিদা বাড়ি আমি দেখালাম, অনেক কষ্ট করে দিদা। ওই জন্য আমি এখন তাহলে আজকের জন্য এইটুখানি। তাহলে এবার যাই।